الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد صدقكم الله وعده إذ تحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه القبر وأول شافع وأول مشفع أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা মিলাদুন্নবী উপলক্ষে আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে আমি কিয়ামতের দিন সকল আদম সন্তানের নেতা হব, এবং মুহাদ্দিসিনে কেরাম এর অর্থ বলেন যে কিয়ামতের দিন নেতা হওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা যেরকম এক আয়াতের মধ্যে বলেছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঘোষণা করবেন যে আজ রাজত্ব কার, আইনাল মুলুকুল
ওয়াল জাব্বার, কোথায় ওই সকল রাজারা যারা নিজেদেরকে রাজা বলে দাবি করতা, কোথায় ওই সকল অহংকারীরা, কোথায় ওই সকল জালিমরা, অত্যাচারীরা। আল্লাহ তাআলা ডাকবেন, তখন কেউ উত্তর দেওয়ার থাকবে না। তখন আল্লাহ তাআলা বলবেন সকল রাজত্ব লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র আল্লাহ তাআলার। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের রাজা, কিয়ামতের দিন যেরকম তার আগেও সেরকমই আল্লাহ তাআলা একই রাজা। কিন্তু সেই সময় আল্লাহ তাআলা নিজেকে রাজা বলে সকল রাজত্ব আল্লাহ তাআলার এই ঘোষণা কেন করবেন? কারণ এর আগে দুনিয়াতে অনেক মানুষ নিজেকে রাজা বলে দাবি করছে, নিজেকে ক্ষমতাবান বলে দাবি করছে, নিজেকে অর্থাৎ আল্লাহ তাআলার সাথে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই জন্য আল্লাহ তাআলা ওই দিন বিশেষ করে বলবেন, আজ কেউ দাবি করার মতো নাই, সকল রাজত্বের সকল রাজাদের রাজা আমি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেরকম কিয়ামতের দিন আমি সবচেয়ে বড় শ্রেষ্ঠ আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ মানব হব। তার অর্থ হলো ওই সময় কারো দাবি করার ক্ষমতা থাকবে না। তার অর্থ এই না যে তখন রসুল শ্রেষ্ঠ মানব, আর দুনিয়াতে থাকতে আমরা দুনিয়াতে রসুলের চেয়ে অন্য কাউকে শ্রেষ্ঠ মানব বলতে পারবো। কেন আল্লাহ রসুল এরকম বলছেন? কারণ দুনিয়াতে অনেক মানুষ এই কথার দাবি করবে যে আমি সেরা। দুনিয়াতে অনেক মানুষ বলবে অমুকে সেরা, অমুকের আদর্শ সেরা, অমুককে মানলে সেরা হওয়া যাবে, বড় সভ্য হওয়া যাবে, অনেক মানুষ দাবি করবে। কিন্তু মূলত সর্বশ্রেষ্ঠ মানব, সবার নেতাদের নেতা, সবচেয়ে বড় নেতা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর রসুল বলেন, আনা সাইয়্যিদু গুলদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আদম সন্তানদের নেতা হব। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আর সর্বপ্রথম কবর যার খোলা হবে, সর্বপ্রথম কবর থেকে যেই মানুষ আখিরাতে উত্থাপিত হবে, আমি হব সর্বপ্রথম সেই ব্যক্তি। ওয়া আউয়ালু শাফিঈন, আর সর্বপ্রথম যে মানুষের জন্য সুপারিশ করবে সেই ব্যক্তি হব আমি। ওয়া আউয়ালু মুশাফফা, আর সর্বপ্রথম যার সুপারিশ গ্রহণ করা হবে সেই ব্যক্তি হব আমি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা মানব, শ্রেষ্ঠ মানব, তাতে কারো কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে তোমাদের জন্য মহান আদর্শ, উত্তম আদর্শ আছে আল্লাহ তাআলার রসুলের মধ্যে। এই উত্তম আদর্শ কাদের জন্য? যারা আল্লাহকে আশা করে এবং আখিরাতের আশা করে, তাদের জন্য উত্তম আদর্শ। যারা আল্লাহকে আশা করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা রাসূলকে বিশ্বাস করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ হবে না। আপনি এখন বলতে পারেন যে আমরা তো সবাই রসুলকে উত্তম আদর্শ মানি, আমরা তো সবাই আখিরাতকে বিশ্বাস করি, আমরা তো সবাই আল্লাহকে বিশ্বাস করি। আমি মুখে দাবি করতে পারি, কিন্তু আমার কাজ বলে দিবে আমি কাকে বেশি ভালোবাসি। আমি যদি মাপে যদি দুর্নীতি করি, ব্যবসা করতে গিয়ে যদি মানুষকে ঠকাই, তাহলে আমি আখিরাতকে বিশ্বাস করি না। আমি যদি আখিরাতকে বিশ্বাস করতাম, আমার এই দুর্নীতির এক সময় বিনিময়, এক সময় শাস্তি আমার সম্মুখীন হতে হবে, এই কথা যদি আমি বিশ্বাস করতাম, কখনো আমি দুর্নীতি করতাম না। আমি মানুষের উপরে জুলুম করি তখনই যখন আমি এই কথা মনে করি যে আমারই সমস্ত ক্ষমতা, আল্লাহ তাআলার ক্ষমতাকে যখন আমি অস্বীকার করি। আমি আমার কাজ বলে দিবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রাসূলকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি কি করি না।
আমার চেহারা সুরত বলে দিবে আমি রসুলকে বেশি ভালোবাসি নাকি কাফের মুশরিকদেরকে বেশি ভালোবাসি। এই জন্য ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম ব্যক্তি আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন। সেই কথা সর্বপ্রথম আমাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। মিলাদুন্নবী উপলক্ষে আমাদের দায়িত্ব যেরকম আছে রাসূলের উপরে দুরূদ পড়া। রাসূল এক হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। ওয়া হুত্তাত আনহু আশারু খাতায়াত, আর আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দিবেন। ওয়া রুফিআত লাহুদ দারাজাত, আল্লাহ তাআলা তার পদমর্যাদা 10টা পদমর্যাদা বাড়িয়ে দিবেন। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আফদালা আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের দিনগুলোর মধ্যে উত্তম দিন হলো জুম্মার দিন। ফাআকসিরু আলাইয়া ফি ইয়াউমিল জুমআ, উত্তম দিন কেন? কারণ অন্য এক হাদিসের মধ্যে আছে ফিহি খালকু আদম, এই দিনেই আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে, এই দিনই আদম আলাইহিস সালামের জানকে কবজ করা হয়েছে, এবং এই দিনেই সিংহায় ফুঁক দেওয়া হবে, এবং এই দিনেই মানুষকে হাসরে জমা করা হবে। অতএব তোমরা যখন শুক্রবার আসে আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। কেন? ফা ইন্না সলাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কারণ তোমরা যে যেখান থেকে দুরূদ পাঠ করো আমার কাছে তোমাদের নাম সহ বংশ পরিচয় সহ আমার কাছে তোমাদের দুরূদকে পৌঁছিয়ে দেওয়া হয়। এক সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল, আওয়ালা রুমতা, আমাদের সলাতকে আমাদের দুরূদকে আপনার কবরে কিভাবে পৌঁছিয়ে দেওয়া হবে? আপনি তো তখন মাটির সাথে মিশে যাবেন, আপনি তো থাকবেন না। তো রাসূল বলেন, ইন্নাল্লাহা হাররামা জাসাদাল আম্বিয়া আলাল আরদ, আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন কোন নবীর শরীরকে ধ্বংস করা। আমি যেরকম আছি সেরকমই থাকবো, তোমরা আমার কাছে আমার উপরে দুরূদ পাঠ করবে আর আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিবেন, ওই ফেরেশতা আমার কাছে তোমাদের দুরূদ পৌঁছিয়ে দিবে। এই জন্য আমরা অবশ্যই দুরূদ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূলের উপরে অবশ্যই আমরা দুরূদ পাঠ করব, কিন্তু এই কথা ভুলে গেলে হবে না যে আমাদের দায়িত্ব শুধু দুরূদ পাঠ করা পর্যন্তই সীমাবদ্ধ না, রাসূলকে নিয়ে আয়োজন করার মধ্যেই সীমাবদ্ধ না, বরং আমাদের মূল দায়িত্ব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের আদর্শ বানানো, রাসূলের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা, এটা হলো মূল আদর্শ। আর তার জন্য সর্বপ্রথম যে বিষয় সেটা হলো বিশ্বাস করা, ঈমানকে ঠিক করা। আজ আমার মধ্যে এই বিশ্বাস বসাতে পারি নাই যে রাসূল উত্তম আদর্শ, আর এর পিছনে তো বিভিন্ন রকম সমালোচনা, ষড়যন্ত্র, তিরস্কার আছেই। রাসূলকে কিভাবে খাটো করা যায় এই ব্যাপারে তো আন্তর্জাতিক এবং পৃথিবীব্যাপী কাফেররা ষড়যন্ত্র করেই যাচ্ছে। কিন্তু আমি মুসলমান হিসাবে সর্বপ্রথম আমার দায়িত্ব হলো এই কথার বিশ্বাস পুরোপুরি করা, আমার কাজের দ্বারা এই বিশ্বাসের প্রমাণ দেওয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। এক আলেম বলেন, রাসূলকে নিয়ে যারা কথা বলে, রাসূলের উত্তম আদর্শ নিয়ে যারা সন্দেহ করে, তাদের জন্য একটা হাদিসই মুআজিজা, একটা হাদিসই প্রমাণ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন,
খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ওমা ক্বালা লি উফকাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের 10 বছর সেবা করেছি। রাসূল এই 10 বছরের মধ্যে কখনো আমাকে উহ শব্দও বলেন নাই। উহ মানে কি? বিরক্তি প্রকাশ করে, বিরক্তিও প্রকাশ করেন নাই। আজ পৃথিবীতে একটা মানুষকে দেখান, ইতিহাসের মধ্যে একটা মানুষকে, একটা সেরা মানবকে আনেন যে এই কথার দাবি করতে পারবে, যারা বলতে পারবে এ এত মহান যে তার কর্মচারী, তার অধীনস্থদের সাথে কখনো উফ শব্দ ব্যবহার করে নাই। একজন বলুক পারলে যে আমি এমন মহামানব যে আমার অধীনস্থ, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার কর্মচারী, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে আমি কখনো উফ শব্দ বলি নাই, বিরক্ত প্রকাশ করি নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমা ক্বালা লি লিশাইইন ফাআলতুহু লিমা ফাআল। কখনো আমাকে আল্লাহর রাসূল বলেন নাই কোনো কাজ আমি করে ফেলছি যে কেন করলা তুমি, আর কখনো আমাকে বলেন নাই কোনো জিনিস আমি করি নাই, আমাকে রাসূল কখনো বলেন নাই লিমাজা তারাকতা, কেন করলা না এটা। আজ একটু দেখি আমরা, আমি ঘরের মধ্যে কত হাজার বার আমার স্ত্রীর ভুল ধরতে থাকি আর বিরক্ত হতে থাকি, আমার ছেলে মেয়েদের কত ভুল ধরতে থাকি আর বিরক্ত হতে থাকি, আমার ছাত্রদের কত ভুল ধরতে থাকি, কত বিরক্ত হতে থাকি, আমার বন্ধু বান্ধবের কত কত আচরণে কত বিরক্ত হতে থাকি। রসুলের ভাষ্য, রসুলের সবার কাছের মানুষ, দূরের মানুষ না, রসুলের সেবক, যার উপরে সমস্ত ক্ষমতা রসুলের আছে, সেই সেবক বলতেছে আমি 10 বছর রসুলের সেবা করেছি, এই 10 বছরের মধ্যে কখনো আমাকে উফ শব্দ, বিরক্তিকর একটা ভাষাও প্রকাশ করেন নাই। কখনো আমাকে বলেন নাই কেন করলা, কখনো আমাকে বলেন নাই কেন করলা না। এটা হলো প্রমাণ, জগৎবাসীর জন্য প্রমাণ, যারা রসুলের ব্যাপারে কোনো কথা বলবে যে করে দেখাও, তোমার নেতা, তোমার আদর্শ একজন এনে দেখাও যে এই কথার দাবি করতে পারবে, যার কর্মচারী, যার অধীনস্থ, যার ঘরের মানুষ এই কথার সনদ দিবে, সার্টিফিকেট দিবে, হ্যাঁ আমার নেতা, আমার এই মহান ব্যক্তি সে কখনো উফ শব্দ ব্যবহার করে নাই। পৃথিবী থেকে বের করে আনেন। রসুলকে, রসুলের চরিত্রের, রসুলের মানবতার সার্টিফিকেট কে দিয়েছে? সবচেয়ে আপনি দুনিয়াতেও এখন বলে কোন মানুষটা ভালো? যে মানুষকে তার স্ত্রী ভালো বলবে। বাইরে অনেক সুন্দর ব্যবহার, কমার্শিয়াল, ব্যবসার জন্য, কাস্টমার টানার জন্য সুন্দর হাসি, সুন্দর ব্যবহার, বসকে খুশি করার জন্য, বিভিন্ন স্বার্থের জন্য, নেতাকে খুশি করার জন্য হাসি মুখ, সুন্দর ব্যবহার। আর ওই ব্যক্তির ব্যবহার তার স্ত্রীর সাথে কেমন গিয়ে দেখেন। তার স্ত্রী যদি বলে হ্যাঁ আমার স্বামী সেরা মানব, অবশ্যই আমরা বলবো হ্যাঁ আপনি সেরা মানব। রসুল বলেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাই, তোমাদের মধ্যে সেরা মানব হলো সে যে নাকি তার স্ত্রীর সাথে সেরা। আর রসুল নিজের ব্যাপারে নিজে সত্যায়ন করেন, ওয়া আনা খাইরুকুম লি আহলি, আর আমি তোমাদের সকলের মধ্যে আমার পরিবারের সাথে সবচেয়ে সেরা মানুষ। রসুলের 9 জন স্ত্রী ছিল। স্বাভাবিকভাবেই 9 জন স্ত্রী থাকলে একজন আরেকজনের মধ্যে বিভিন্ন রকম হিংসা, বিভিন্ন রকম ঈর্ষা, পিটাপিটি এগুলো থাকবেই। কিন্তু এই 9 জন থাকার পরেও এমন কোন স্ত্রী কেউ দেখাতে পারবে কিনা বা কারো কোনো ভাষ্য দেখাতে পারবে কিনা যে রাসূলের ব্যাপারে কোনো টু শব্দ করছে? বরং তার স্ত্রীগণ রসুল সম্পর্কে সত্যায়ন করছেন, সনদ দিছেন। রসুল যখন ওহী নাযিল হয়েছে, ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে চেপে ধরছে, বলে পড়ো। এমন জোরে ধরছেন, রসুল বলেন যে আমার সামনের পেট আমার পিঠের সাথে লেগে যাচ্ছিল, এত সামনের হাড় পিছনের হাড়ের সাথে লেগে যাচ্ছিল, এত
জোরে শক্তভাবে আমাকে চাপ দিছে অন্ধকারের মধ্যে। আমি বললাম মা নাবি কারি, আমি পড়তে জানি না, ছেড়ে দিল। আবার আমাকে এমন জোরে চাপ দিল যে আমার সামনের হাড় পিছনের হাড়ের সাথে লেগে যাচ্ছিল, আর বলে ইকরা, পড়ো। আমি বললাম আমি পড়তে পারি না। আবার ধরছে, আবার চাপ দিছে। রসুল বলেন আমি ওই অন্ধকারের মধ্যে নির্জন এলাকায় আতঙ্কিত হয়ে গেছি। আমি দৌড়ে এসে আমার স্ত্রী হযরত খাদিজার কাছে আসছি, আর এসে বলতেছি ইন্নী খাশিতু আলা নাফসি, আমি মরে যাব হয়তো, এই আতঙ্কিত আমি মরে যাব মনে হয়। ওই সময় তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি সনদ দেন, কি সার্টিফিকেট দেন তার স্বামী সম্পর্কে, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনো ব্যর্থ করবে না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহাম, আপনি আত্মীয়তা সম্পর্ক সবসময় রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল, আপনি পরনির্ভরশীল, যারা অন্যের উপর নির্ভর করা ছাড়া তাদের উপায় নাই, পরনির্ভরশীলকে আপনি সবসময় আপনার কাঁধে বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, বঞ্চিতকে সবসময় আপনি দান করেন, যাকে কেউ দেয় না। সবার কাছে গিয়ে যারা বঞ্চিত হয় সেই সমস্ত বঞ্চিত ব্যক্তিকে আপনি দেন। ওয়া তুকরিউদ দাইফ, অতিথিকে আপনি আপ্যায়ন করেন, এমন কোন অতিথি নাই যাকে আপনি আপ্যায়ন করেন নাই। ওয়া তুঈনু আলা নওয়াইবিদ দাহর, দুর্যোগ পরিস্থিতিতে আপনি সবার আগে ঝাঁপিয়ে পড়েন। যত উত্তম চরিত্র সব আপনার মধ্যে আছে। এটা কে সার্টিফিকেট দিয়েছে? তার ঘরের স্ত্রী তাকে সার্টিফিকেট দিয়েছে, অন্য মানুষ না, যে তার সাথে সার্বক্ষণিক আছে এরকম সার্টিফিকেট দিছে। আজকে যারা বড় নেতা দাবি করে, নিজেকে আদর্শ দাবি করে, সে বলুক পারলে যে আমার স্ত্রী আমার সম্পর্কে ভালো সার্টিফিকেট দিবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন মা দরাবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিমান ওয়ালা ইমরাআতান ওয়ালা শাইআন কাত বিয়ামিনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল কখনো, হযরত আয়েশার ভাষা, রাসূল কখনো কোন স্ত্রীকে, কোন নারীকে কখনো আঘাত করেন নাই, কখনো কোনো সেবককে কখনো আঘাত করেন নাই, এমনকি কোন বস্তুকে, বুখারী শরীফের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু, কোন বস্তুকে, কোন প্রাণীকে, বাহন, আমরা ঘোড়া চালাইতে গেলে আগে মাইর দেই তারপরে ঘোড়া চালাই, রসুল কখনো কোনো বাহনকে, কোনো গরুকে, ছাগলকে, ঘোড়াকে কখনো আঘাত করেন নাই। পৃথিবীতে একজন মানুষ বলুক আমি কখনো কাউকে আঘাত করি নাই। তারপরও রসুল সম্পর্কে আপনারা শুনবেন, অনেক কিছু শুনবেন, বিভিন্ন বইতেও পাওয়া যায়। রসুল নাকি একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারছে, মুসলিম শরীফের হাদিস আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাকে রসুল একবার বুকে আঘাত করছে, যার দ্বারা আমি ব্যথা পাইছি। এই অংশটাকে শুধু নিয়ে রসুল আঘাত করছেন, কে বলে আঘাত করেন নাই। অথচ ওই হাদিসের পুরো অংশ, শুরু শেষ, এইগুলো আর মানুষের কাছে বলে না। হয়তো ওই হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একবার আমি আমার ঘরে ঘুমিয়েছিলাম, রসুল আমার সাথে ঘুমিয়ে আছে। তো আমি দেখতেছি যে রসুল আস্তে আমার বিছানা থেকে উঠে গেছে, উঠে গিয়ে জামা পরলো, জুতা পরলো, জুতা পরে দরজা থেকে বাইরে বেরিয়ে গেল। আমিও রসুলকে দেখে, রসুলের বাইরে যাওয়া দেখে আমিও জামা পরিধান করে, আমিও জুতা পরে রসুলের পিছনে রওনা দিলাম। আর গিয়ে দেখি রসুল জান্নাতুল বাকি, কবরস্থান, সেখানে গিয়ে দাঁড়িয়েছেন আর দাঁড়িয়ে দোয়া করতেছেন। একবার হাত উঁচা করেন, আবার হাত নামান, আবার হাত উঁচা করেন, আবার নামান, আবার হাত উঁচা করেন, আবার নামান, আর দোয়া করতেছেন। অনেকক্ষণ দোয়া করার পরে রসুল আবার ফেরত রওনা দিছেন। আমিও রসুলের ফেরত দেখে আমিও তাড়াতাড়ি রওনা দিছি। রসুল স্পিডে রওনা দিছেন, আমিও স্পিডে হাঁটতেছি। রসুল দৌড়াতে শুরু করছেন, আমিও তাড়াতাড়ি দৌড়িয়ে রসুলের আগে আগে এসে আমার বিছানায় শুয়ে গেছি।
তারপরে রসুল ঘরের মধ্যে আসছেন, এসে বলতেছেন, হে আয়েশা তোমার কি হয়েছে? আমি ঘুমের ভান ধরছি। রসুল আমাকে বলেন, তোমার কি হয়েছে? আমি বললাম যে না, কিছু হয় নাই। তো রসুল বলেন যে না, তুমি সত্য বলো, না হলে আল্লাহ তাআলা আমাকে জানাবেন। তুমি আমাকে বলো কি হয়েছে, না হলে আল্লাহ কিন্তু আমাকে জানাবেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি যখন আপনাকে দেখছি, আমার বাসা থেকে আপনি বাইরে বেরিয়ে গেছেন, তখন আমার খারাপ লাগছে। তো রসুল তখন, মানে খারাপ লাগছে এটা সাধারণ, কি খারাপ লাগছে? হযরত আয়েশা ভাবছেন হয়তো রসুল রাতে উঠে অন্য কোনো স্ত্রীর কাছে গেছে হয়তো, এই জন্য দেখতে গেছেন। রসুল তখন তার বুকে এরকম ধাক্কা দিছে, আর ধাক্কা দিয়ে কি বলতেছে, আতাজুন্নিনা আন্নাল্লাহা ওয়া রাসূলা ইয়াহিফ আলাইক, তুমি কি এই কথা মনে করো যে আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার উপরে জুলুম করবে? আজকে তোমার দিবস, আল্লাহর রসুল তোমার সাথে থাকার কথা, আর তোমার সাথে না থেকে অন্য কোথাও যাবে আর তোমার উপরে জুলুম করবে, তুমি এই ধারণা কিভাবে করলা? তারপর তার স্ত্রীকে রসুল ব্যাখ্যা দিতেছেন যে শোনো, আমি যখন শুইছি তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছেন। মুসলিম শরীফের হাদিসে স্পষ্ট, পুরো হাদিস এরকম। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, কিন্তু উনি রুমে ঢুকেন নাই, কারণ তুমি জামা খুলে ফেলছো, এই জন্য উনি রুমে ঢুকেন নাই। আমি এই জন্য ওনার সাথে সাক্ষাৎ করার জন্য বাইরে যাব, আর আমি আস্তে আস্তে উঠছি, আমি মনে করছি তুমি ঘুমিয়ে পড়ছো, আমি উঠবো আর তোমার ঘুমের ডিস্টার্ব করব। আমি সেই স্বামী না যে তুমি ঘুমাইছো, তোমার ঘুমের ব্যাঘাত করব, এই জন্য ঘুমের ব্যাঘাত করার জন্য আমি তোমাকে ডাকি নাই। আমি একা একা উঠছি, জিবরাইল আলাইহিস সালামের কাছে গেছি, উনি তখন আমাকে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকা আন তাস্তাগফিরা লি আহলিল বাকি, আল্লাহ তাআলা আপনাকে আদেশ করছেন এই বাকিবাসী যারা কবরবাসী আছে তাদের জন্য আপনি দোয়া করেন। আমি আল্লাহ তাআলার সেই আদেশ পালন করার জন্য সেখানে গেছি, আর সেখানে গিয়ে দোয়া করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তার স্ত্রীকে যখন এই কথা বলতেছেন, তার স্ত্রী হযরত আয়েশা তারপরে বলতেছেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমরা কবরওয়ালাদের জন্য কি দোয়া করব? হযরত আয়েশা তখন জিজ্ঞাসা করেন, এই হাদিসের মধ্যে আছে যে কবরওয়ালাদের জন্য কি দোয়া করব? তখন আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন যে দোয়া করবা, হে আল্লাহুম্মা গফির লিল আউওয়ালিন ওয়াল আখিরিন, হে আল্লাহ আগের মানুষ পরের মানুষ সবাইকে আপনি মাফ করেন। ওয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন ওয়াল মুস্তাখিরিন, আগের মানুষ পরের মানুষ সবার উপরে রহম করেন। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আর হে কবরবাসী আমরাও তোমাদের সাথে কিছুদিন পরেই যুক্ত হব। এই পুরো ঘটনা দ্বারা, পুরো চিত্র দ্বারা আমরা কি বুঝতে পারি? রসুল তার স্ত্রীকে যে আঘাত করছেন তাকে মারার জন্য। রসুল যদি তাকে মারার জন্যই আঘাত করতেন তাহলে তার স্ত্রী আবার তাকে জিজ্ঞাসা করতো না যে হে আল্লাহ রসুল কি দোয়া করব। আর রসুলও তার সাথে এত বিস্তারিত এত কথা বলতে যাইতেন না, নিজে কেন গেলেন কেন ঢুকলেন এগুলো তার কাছে বলতেও যাইতেন না, ওনার সাথে ভালোবেসে এরকম করছেন। আর এই কথা নিয়ে দেখবেন আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছড়ায়। শুধু এইটা না, ইসলামের প্রতিটা বিষয়, রসুলের প্রতিটা বিষয় নিয়ে, রসুল 9টা বিয়ে কেন করছেন, রসুল এইটা কেন করছেন, ওইটা কেন করছেন, অথচ আমরা এর প্রতিটা জিনিসের উত্তর আলাদা আলাদা করে। বর্তমানে বিভ্রান্তির একটা বড় উপায় হলো বিভ্রান্তি। এক হলো রাসূল নারীদেরকে নিয়ে, আর একটা হলো বিভিন্ন বিধান নিয়ে। নারীদেরকে নিয়ে আমি একটা বই লিখেছি, ইসলামে নারী ও বিতর্ক, তার মধ্যে বিস্তারিত যত ধরনের বিভ্রান্তি আছে তার মধ্যে আমি সবগুলোর কোরআন হাদিসের আলোকে উত্তর দিছি। রসুলের আদর্শ নিয়ে কথা বলে। আর একটা বিভ্রান্তি হলো যে কোরআন এবং হাদিস, যদিও আল্লাহ তাআলা দাবি করছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনের মধ্যে কোনো জিনিস আমি ত্যাগ করি নাই, কোনো নীতিমালা কোনো আদর্শ কোনো কিছু আমি ত্যাগ করি নাই।
তো মানুষ অনেকে বলে যে কোরআন আর হাদিস এগুলো তো আখিরাতের জিনিস, আমি ব্যক্তি হিসাবে কিভাবে চলবো, চাকুরির নীতিমালা কি হবে, পরিবারের নীতিমালা কি হবে, নারীর নীতি কি হবে, শিক্ষা নীতি কি হবে, শিশু নীতি কি হবে, যুদ্ধ নীতি কি হবে, পররাষ্ট্র নীতি কি হবে, এগুলো কোরআন হাদিসে কোথাও নাই। এরকম বিভ্রান্তি করে মানুষকে বিভ্রান্ত করতে চায়। আপনারা হয়তো এটাও জানেন, আমি গত বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শ সেটা নিয়ে বিস্তারিত 43 পর্বের এখনো ইন্টারনেটে আছে, ডক্টর মুফতি আব্দুল মুকিত আজহারি লিখলে সেখানে পাবেন, এখনো সেখানে আছে। আমি তার মধ্যে বিস্তারিত বলছি রাসূল কিভাবে আদর্শ একজন পরিবার হিসাবে, একজন শিশু নীতি কি, রাসূলের শিশু নীতি কি, পরিবার নীতি কি, নারী নীতি কি, যুদ্ধ নীতি কি। এখন বিভিন্ন আমার বেশ কয়েকটা মাসিক পত্রিকায় এগুলো লেখা আসতেছে, সেখানে আরো প্রমাণ সহ, সবগুলোর প্রমাণ সহ এগুলো আসতেছে, বই আকারেও ইনশাল্লাহ আসবে। বড় একটা বিভ্রান্তি, শয়তানের দুইটা কাজ। একটা কাজ হলো শয়তান মানুষকে বিভ্রান্ত করে, তার বিশ্বাসকে নষ্ট করে। আর দ্বিতীয় হলো শয়তান মানুষকে তার মনের পিছনে লাগিয়ে দেয়। মনের মূলত হলো যৌনতা। এই দুইটা বিষয় দিয়ে মুসলমানকে সারা পৃথিবীতে শয়তান শুরু থেকে বিভ্রান্ত করে আসছে আর পথভ্রষ্ট করে আসতেছে। আজকে আপনার আন্তর্জাতিকভাবে বিভিন্ন কথা, বিভিন্ন মতবাদ বের হয়েছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য। একবার দেখবেন তাদের মধ্যে মতবাদ, তারা মানবতাবাদ, আবার আর একবার বলবে জাতীয়তাবাদ, আর একবার বলবে যুক্তিবাদ। কিন্তু এগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন একটা আর একটার সাথে সাংঘর্ষিক। তারা বলে জাতীয়তাবাদ, যে প্রতিটা গোত্র, প্রতিটা দেশ, প্রতিটা ভূমি, তারা সবাই তার প্রতি বোধ থাকবে, আর এই জন্য আমার ভূমিতে আরেকজন আসবে, তাকে হত্যা করবে, আমি যদি আর এক ভূমিতে যাই তাহলে সেটাও একটা দণ্ডনীয় অপরাধ। আবার দেখবেন তারাই ইউরোপীয় ইউনিয়ন সবাই, তাদের সব এক হয়ে গেছে, তাদের কোনো আলাদা ভূখণ্ড নাই, এখন সবাই সবার ভূখণ্ড খুলে দিছে। কেন? যে আমাদের মানবতাবাদ, আমরা সবাই মানুষ, মানুষ মানুষের মধ্যে কেন দেয়াল দিয়ে, ভূমি দিয়ে কেন আমরা আলাদা হব, সবাই আমরা এক। এই কারণে তারা তাদের ভূমি খুলে দিছে। আপনারা দেখবেন এই মানবতাবাদ আর জাতীয়তাবাদ এগুলো শুধুমাত্র মুসলমানদেরকে কিভাবে ঘায়েল করা যায়, এটাই তাদের মূল উদ্দেশ্য। ওই এক সময় জাতীয়তাবাদ এই জন্য আনে যে তোমরা যখনই দেখবা যে তোমার দেশে কেউ আসে, তোমার দেশ থেকে কেউ যায়, সাথে সাথে হত্যা করো। সেই সময় মানবতাবাদ কোথায় যায়? কি অপরাধে একটা মানুষকে আপনার দেশে গেছে আপনি হত্যা করে ফেলতেছেন? আবার মানবতাবাদ তারা বলবে যে কোনো শিশুকে হত্যা করা যাবে না, কোনো নারীকে হত্যা করা যাবে না, স্বাধীনতা সবাইকে দিতে হবে, সবাইকে এই স্বাধীনতা থাকতে হবে যে তার নেতাকে হয় এটা নির্বাচন করতে পারে, গণতন্ত্র আনতে হবে। এই গণতন্ত্রের জন্য তারা সাদ্দামকে এবং পুরো ইরাককে ধ্বংস করে দিছে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে। আবার এই গণতন্ত্রই যখন মিশরে প্রতিষ্ঠিত হয়েছে, আলজেরিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে, তাদের মতো হয় নাই, সেই গণতন্ত্রের ডেমোলিশ করে দিছে। আজকে আপনারা যত বাদ দেখবেন যুক্তিবাদ, তারা যুক্তি দিবে। আর যুক্তি কি? যে আগের যুগে আমরা মনে করতাম ভূমিকম্প হইতো অমুক কারণে, আল্লাহর গজবের কারণে। বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করছে ভূমিকম্প হয় দুইটা প্লেট, একটা প্লেট আর একটা প্লেটের সাথে ঘষা লাগার কারণে। একটা প্লেট আর একটা প্লেটের সাথে ঘষা লাগছে, এই ঘষাটা কে লাগাইছে? এই প্লেটটা কোত্থেকে আসছে? আগে আমরা মনে করতাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে, এই পৃথিবী একটা প্রাকৃতিক ভাবেই আছে, মানুষ আসতেছে যাচ্ছে। এই পৃথিবী কিভাবে, প্লেন বলে যে অমুক করছে, অমুক প্লেন এখন কত আবিষ্কার হইতেছে, এগুলো কোথায় কি করছে? এই প্লেন যেই বস্তু দ্বারা, যেই পদার্থ দ্বারা, যেই লোহা দ্বারা আবিষ্কার হয়েছে, এই লোহাকেই তৈরি করছে।
আগে আমরা অন্ধকার যুগে ছিলাম, এখন কম্পিউটারের যুগ, বিজ্ঞান যুগ, কম্পিউটারে টিপলে সবকিছু পাওয়া যায়। কম্পিউটার যেই জিনিস দ্বারা আবিষ্কার হয়েছে সেই জিনিসকে সৃষ্টি করছে। এই সব কিছু দ্বারা এই যুক্তিবাদ, মানবতাবাদ আর এই জাতীয়তাবাদ, এগুলো দ্বারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, মুসলমানকে বিভ্রান্ত করতে চায়, তারা মুসলমানকে ঘায়েল করতে চায়। আমরা কোনোটার সাথে দ্বিমত না, অবশ্যই যুক্তি থাকবে। আল্লাহ তাআলার কোনো আদেশ যুক্তিহীন নাই, প্রতিটা আদেশ যুক্তির নিরিখে আপনি সবগুলো যুক্তি ভিত্তিক পাবেন। যুক্তি ছাড়া কোনো আদেশ নাই, রসুলের কোনো আদর্শ যুক্তিহীন নাই। তবে আমরা আর তাদের মধ্যে যেটা পার্থক্য, আমরা রসুলের আদর্শ, আল্লাহর আদেশ এইটাকে উপরে রাখবো আর যুক্তিকে তার পরে রাখবো। যুক্তিকে আমি নিরিখ করব কোরআন হাদিসের আলোকে, আর তারা বলে না যুক্তির আলোকে কোরআন হাদিসকে নিরিখ করব। এখানেই আমাদের দ্বিমত। আমরা মানবতাবাদে আমাদের কোনো দ্বিমত নাই। মানবতাবাদ আমরাই, আমাদের রসুল প্রতিষ্ঠা করছেন। কিন্তু সেই মানবতাবাদ দোহাই দিয়ে, মানবতাবাদের দোহাই দিয়ে আর স্বাধীনতার দোহাই দিয়ে তোমরা আমাদেরকে ঘায়েল করবা, আমাদের দেশকে দখল করবা, আমাদের উপরে হামলা করবা। আর তোমার মন মতো না হইলে তোমরা আমাদের মুসলমানকে যখন শিশুদেরকে হত্যা করা হবে, তোমার মানবতাবাদ থাকবে না। এই বার্মাতে যখন নাকি শিশুদেরকে হত্যা করা হবে, মানুষের পর মানুষকে হত্যা করা হবে, ওই সময় মানবতাবাদ থাকবে না। ওই সময় কোন নিরাপত্তা পরিষদ জাতিসংঘের কাজই হইল এইটা যে কোথায় মানবতা হরণ হইতেছে। কিন্তু যতই মানবতা হরণ হোক, ফিলিস্তিনে হাজারো মানবতা হরণ হয়েছে, তার বিরুদ্ধে যখনই পদক্ষেপ নেওয়ার জন্য সবাই এক হয়েছে, ওই যারা আছে 5 জন ভেটো ক্ষমতাধারী, সে তখন ওখানে ভেটো দিয়ে দেয়। যেটা তোমরা সবাই মিলে যদিও বলো মানবতাবাদ বিরোধী হয়েছে, আমি বলবো না এটা মানবতাবাদ বিরোধী না, এটাই দ্বিমুখী নীতি। কেন? আমরা সেই দ্বিমুখী নীতির বিরুদ্ধে। জাতীয়তাবাদের বিরুদ্ধেও আমরা না। রসুলের যুগেও প্রতিটা গোত্র ছিল, রাষ্ট্র ছিল, কিন্তু কখনোই সেই রাষ্ট্র বা গোত্র, বংশ কখনোই বৃহত্তর ঐক্যকে কখনোই প্রতিবন্ধক হতে পারে না। আমরা সারা পৃথিবীর মুসলমান এক। আমাদের ঐক্য আজকে কাফেররা, ইহুদিরা, আজকে খ্রিস্টানরা, আজকে পুরো ইউরোপ, তারা ঐক্য স্থাপন করছে। অথচ আমরা মুসলমান, আমাদের সবার মধ্যে কালিমা এক, নামাজ এক, কিবলা এক, রাসূল এক, অথচ আমাদের মধ্যে ঐক্য নাই। তো বিভিন্ন মতবাদ আসে। আরো একটা বড় মতবাদ কি বলে যে ইসলাম আর মুসলমান এক। সারা পৃথিবীতে বর্তমানে এটা চলতেছে। ইসলাম কি? এই যে মুসলমান একজনে বোমা হামলা করছে, ইসলাম মানি হলো বোমা হামলাকারী। মুসলমান একজনে দুর্নীতি করছে, ইসলাম মানি হলো দুর্নীতিবাজ। মুসলমান কোনো একজন ধর্ষণ করছে, ইসলাম মানি হলো ধর্ষক। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নিষ্পাপ। রসূলের আদর্শের মধ্যে পারলে একটা খুঁত দেখাও। বাকি রসূল ছাড়া সমস্ত মানুষ, সবার মধ্যে ত্রুটি থাকবে, দোষ থাকবে। এটা আমরা সবাই বলি, মুসলমান বলে, ইসলাম বলে, কোরআন বলে, হাদিস বলে। তো সেই মুসলমান দ্বারা কখনো ইসলামের পরিচয় তোমরা উপস্থাপন করতে পারো না। ওই ইহুদি খ্রিস্টানরা আজ সারা পৃথিবীতে ইসলামের পরিচয় মানুষের সামনে উপস্থাপন করে মুসলমানের 2-1টা কাজের দ্বারা। বলে এটাই ইসলাম। না, এটা ইসলাম না। আমি খারাপ হতে পারি, ইসলাম সবার উপরে আছে। আমার রসূল সর্বোত্তম আদর্শ। আমি খতিব, আমি হুজুর খারাপ হতে পারি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শের মধ্যেই আছে। আমি পিতা হিসাবে খারাপ হতে পারি, আমি শাসক হিসাবে জালেম হতে পারি, আমি একজন সামাজিক মানুষ হিসাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হতে পারি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় শাসক, সবচেয়ে বড় পরিবারকর্তা, সবচেয়ে বড় ব্যক্তি, সবচেয়ে বড় সামাজিক নেতা, সবচেয়ে বড় রাষ্ট্রীয় নেতা, সবচেয়ে বড় সেনাপতি। এর মধ্যে কেউ কোনো সন্দেহ করতে পারবে না। আজকে ওই দুইটাকে গুলিয়ে ফেলে ইসলামের একটা সমালোচনা, ইসলাম সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করতেছে। ওইখান থেকে আমাদের আসতে হবে। আজ আমাদের সারা পৃথিবীতে আমরা কেন মাইর খাচ্ছি? এই জন্যই মাইর খাচ্ছি আমরা। আপনি কোরআনের 2টা আয়াত বলে আমি শেষ করব।
লাকাদ নাসরাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাই। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা কখনো আযাব দিবেন না যতক্ষণ আপনি সেখানে থাকেন। হে রাসূল, আপনি যেই জাতির মধ্যে আছেন সেই জাতিকে আল্লাহ তাআলা কখনো আযাব দিবেন না। অথচ সেই রাসূল উহুদের যুদ্ধে ছিলেন, অথচ রাসূল সহ সাহাবাগণ সবাই পরাজিত হয়েছে। হুনাইনের যুদ্ধে রাসূল নিজে ছিলেন, সাহাবাগণ ছিলেন, সাহাবাগণ রাসূল নিজে পরাজিত হয়েছে। কেন পরাজিত হয়েছে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মানুষের সামনে নীতি বলে দিয়েছেন, লাকাদ নাসরাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাহ। হুনাইনের যুদ্ধে তোমাদেরকে তোমাদের অত্যধিক সংখ্যাধিক, তোমরা সংখ্যাগরিষ্ঠ, এই কথা তোমাদের মনে চলে আসছিল। সাহাবাদের কিছু কিছু সাহাবাদের মধ্যে রাসূল নিষ্পাপ, সাহাবাদের মধ্যে ওলামায়ে কেরামের সর্বসম্মত কথা হলো সাহাবায়ে কেরাম ভুল করবেন, কিন্তু তাদের সকল ভুলকে তওবার মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এটা হলো আমাদের বিশ্বাস। তো সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম বলা শুরু করছেন যে আমরা যখন সংখ্যায় কম ছিলাম তখনই আমরা সবসময় কাফেরদের সাথে জিতে আসছি, আজ তো আমরা 12,000 আর কাফেররা মাত্র 4,000, তাহলে আজ তো আমরা কাফেরদের সাথে জিতবই। সেইখানে কোথায় ভুল হয়েছে? ওই বিশ্বাসের মধ্যে একটু ভুল হয়েছে, আল্লাহ তাআলার উপরে পূর্ণ ঈমানের মধ্যে একটু ভুল হয়েছে। না, রাজত্ব দেন আল্লাহ তাআলা, জয় দেন আল্লাহ তাআলা, পরাজয় দেন আল্লাহ তাআলা, সব কিছু করেন একমাত্র আল্লাহ তাআলা। আমার সংখ্যা, আমার ক্ষমতা, আমার অস্ত্র আমাকে কখনো বিজয় দিতে পারবে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সংখ্যা গরিষ্ঠতা তোমাদেরকে খুশি করে দিছে, কারো কারো মধ্যে ওই বিশ্বাসে ঘাটতি আসছে, আল্লাহ তাআলা পরাজয় দিছেন। উহুদের মধ্যে পরাজয়, কেন পরাজয় দিছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদা ইস্তাহুসুনাহুম বিইজনি হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযাতুম ফিল আমরি ওয়া আসাইতুম মিন বাদি মার। তোমরা প্রথমে উহুদের যুদ্ধে প্রথমে কাফেরদেরকে শেষ করে দিচ্ছিলা, প্রথমে কাফের মুসলমানরা জয়ী হয়ে গেছে, কাফেরদের ভিতরে ঢুকে গেছে, কাফেরদের মধ্যে 9 জন মারা গেছে, কাফেররা সবাই পালিয়ে গেছে এবং গনিমতের সম্পদ তারা সবকিছু রেখে পালিয়ে গেছে, গনিমতের সম্পদ আহরণ করা শুরু করছে। আর ওখানে রুমা পাহাড়ে 70 জন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 70 জন সাহাবীকে আল্লাহর রাসূল বলে দিয়েছিলেন যে তোমরা এখানেই থাকবা, আমরা জিতি হারি তোমরা এখান থেকে নড়বা না। আমাদেরকে যদি হিংস্র জানোয়ার, হিংস্র পাখিও যদি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে তারপরও তোমরা এখান থেকে নড়বা না। কিন্তু যখন তারা দেখছে যে জয় তো হয়ে গেছে মুসলমানের, সবাই তো গনিমত আহরণ করতেছে, তো আমরা এই গনিমত আহরণ থেকে কেন আমরা পিছনে থাকব, আমরা নামি। আব্দুল্লাহ ইবনে জুবাইর নেতা বলছেন, না, রাসূল নিষেধ করছেন, রাসূলের আদেশ লঙ্ঘন করো না। রাসূলের সেই আদেশকে মানে নাই কিছু সাহাবী। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা নিজেরা দ্বন্দ্ব করেছো, রাসূলের আদেশকে অমান্য করেছো, তখন আমি তোমাদেরকে পরাজয় দান করেছি। 70 জন বড় বড় সাহাবী রাসূলের যুগেই মারা গেছে সেই উহুদের যুদ্ধে। শুধু পরাজয় না, 70 জন সাহাবীর রক্ত মাটির মধ্যে গড়িয়েছে। কি দোষ ছিল তখন? রাসূলকে অমান্য করা, আল্লাহ তাআলার বিশ্বাসে ঘাটতি আসা। আমরা আজ রাসূলের আদর্শকে অমান্য করতেছি, রাসূলের আদেশকে অহরহ অমান্য করতেছি। রাসূলের আদর্শ সেরা আদর্শ, এটা আমার কাজ কর্ম আচার আচরণ লেবাস পোশাক দ্বারা প্রমাণ করতেছি যে না, রাসূলের আদর্শ সেরা আদর্শ না। আমার শিক্ষা দীক্ষা, চাকরি, ব্যবসা বাণিজ্য, আমার রাজনীতি, সবকিছু দ্বারা আমি এই কথার প্রমাণ দিতেছি রাসূলের আদর্শ সেরা আদর্শ না। রাসূলের আদর্শকে আমি মানি না, আমি বিশ্বাসে আমার ঘাটতি,
ইমানই আমার ঘাটতি, রসুলের আদেশ পালন করার ক্ষেত্রে আমার ঘাটতি, তো আমি কিভাবে বিজয় পাব? আমি কিভাবে মাথা উঁচু করব? আমি কেন আজ রক্তাক্ত হব না? আজ আমাদের এখানেই সবচেয়ে প্রথম জিনিস দরকার, আমাদের ইমানকে খাঁটি করা, রাসূলের আদর্শ সেরা আদর্শ, এই কথার বিশ্বাস আমাদের মধ্যে আনা, কারো মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে। আমি বিস্তারিত গতবার বলেছি রসুলের আদর্শ সেরা আদর্শ কেন। আপনি পরিবারে যান, রসুলের আদর্শ সেরা আদর্শ। আপনি শিশু নীতির ক্ষেত্রে যান, এই মাসে হয়তো আমার শিশু নীতি আসবে, পত্রিকায় আসবে ধারাবাহিক। শিশু নীতিতে যান, যুদ্ধ নীতি চলে গেছে পত্রিকায়, যুদ্ধ নীতিতে যান, রাষ্ট্রীয় নীতিতে যান, সমস্ত নীতি। যুদ্ধ নীতির মধ্যে আমি বিস্তারিত লেখছি ওখানে। আপনার জাতিসংঘের বর্তমান হাগ কনভেনশন এবং জেনেভা কনভেনশনে যে যুদ্ধনীতি তৈরি হয়েছে, ওই এর আগে যুদ্ধনীতি সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না, অথচ এই যুদ্ধনীতি পুরোটাই ইসলামী বিধান থেকে নিছে, যারা নিছে তারাই লিখে দিছে। এবং ওখানে এখনো অনেক যুদ্ধনীতি নাই যেগুলো রসুলের যুদ্ধনীতিতে আছে। রসুলের আদর্শ সেরা আদর্শ, এইটার বিশ্বাস 100% আমাদের মধ্যে আসতে হবে। দ্বিতীয় হলো তওবা করতে হবে, তৃতীয় হলো দাওয়াত দিতে হবে। আজ আমরা শুনি রসুল সম্পর্কে মানুষ আজে বাজে কথা বলে, আমি চুপ করে থাকি, আমার কিচ্ছু বলার নাই। না, তার মুখের উপরে বলতে হবে যে না, রসুল সেরা আদর্শ, আল্লাহ তাআলা সবচেয়ে বড় ক্ষমতাবান, এই কথা তার সামনে বলতে হবে। আল্লাহর ক্ষমতার বাইরে কেউ না, রসুলের আদর্শের চেয়ে সেরা আদর্শ কেউ নাই। যারাই বলবে তার সামনে এই কথা বলতে হবে। মানুষকে নিজে আমল করতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মিলাদুন নবীর যে করণীয়, এই করণীয় সম্পর্কে বুঝা এবং মানার তৌফিক দান করেন। আমিন।